ফকির বেড়ার লোকেরা সেদিন জিজ্ঞাসা করবে, আমি আলেমদেরকে পাঠিয়েছিলাম, এই কথাগুলো তোমরা শুনেছো কিনা? বলবে রব্বানা, গল্প শুনেছি লাইন দিয়ে, এসব কথা শুনি না। মৌলবি বলবে রব্বানা, তুমি জানো আমি বলেছি, অন্য কেউ জানুক বা না জানুক দরকার লাগে না, আল্লাহ পাক শোনা, কারো কোনো কথা চলবে না। ক্যাসেটটা আর একবার চালাও, দেখি মাল ঠিক আছে কিনা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সকলে বলি আমিন। সাদাকাল্লাহুল আযীম। মুহাব্বতে দরুদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জীবন মরণ আমার সবই তোমার ইশারায়, জীবন মরণ আমার সবই তোমার ইশারায়, আমার চলা বলা খেলা ধুলা তোমারি করুণায়, সব তোমার ইশারায়। তুমি স্মৃতি দিয়ে সাহস দিয়ে বানাইছো মোরে, কত বাদশা ফকির রাজা প্রজা সবার ঠাঁই দিয়েছো গরে, তুমি স্মৃতি দিয়ে সাহস দিয়ে
বানাইছো মোরে কত বাদশা ফকির রাজা প্রজা সবার ঠাঁই দিয়েছো গরে তুমি কালো ছিলে আজও আছো নেই কো তোমার ক্ষয় সব তোমার ইশারায় জীবন মরণ আমার সবই তোমারই করুণায় করুণা তোমার অপার দেখি তাই তো মনে আশা কীট পতঙ্গ পশু পাখি সবাই বাঁধে বাসা কত ভণ্ড পাপী যায় গতরে তোমারি করুণায় সব তোমারি ইশারায় জীবন মরণ আমার সবই তোমারি ইশারায় অন্ধকে আহার বন্ধ করে দাওনি তুমি প্রভু কত বাদশা আমির থাকতে বাগাত পায় না খেতে তবু অন্ধকে আঘাত বন্ধ করে দাওনি তুমি প্রভু কত বাদশা আমির থাকতে বাগাত পায় না খেতে তবু ফুল বাগানে থেকে মারি ফুলের রস না পায় সব তোমার ইশারায় জীবন মরণ আমার সবই তোমারি করুণায় সত্য তুমি শিল্পী খোদা নেই কো তুলনা কত রঙে সাজায়েছো এ সোনার দুনিয়া প্রজাপতি হীরামতির রঙকে দিলে বলো বুলবুলিয়ার টুনটুনিকে দেখতে লাগে ভালো প্রজাপতি হীরামতির রঙকে দিলে বলো বুলবুলিয়ার টুনটুনিকে দেখতে লাগে ভালো জোনাকিরই আলো দেখে অবাক হতে হয় সব তোমার ইশারায় জীবন মরণ আমার সবই তোমারি করুণায় আল্লাহুম্মা
وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। আমি তো মনে মনে করছিলাম আমারই একটু জ্বর এসছে, শরীরটা খারাপ। এখন তো দেখছি গোটা মজলিসের শরীর খারাপ। কি জি, সে রামায়ণের হনুমানের গল্পের কল হলো। বললে ঠাকুর মুখ তোমার পুড়ে গেল, দেশে গিয়ে কি করে মুখ দেখাবো? আমাকে তো আর কেউ যাতে নেবে না, জাত থেকে নামিয়ে দেবে। বলছে বোকা ঘাবড়াস না, গিয়ে দেখবি সবার পড়েছে। কি এখন স্টেজে চেপে মনে হচ্ছে সবার জ্বর এসেছে। কি যে আপনাদেরও শরীর খারাপ নাকি? আল্লাহ রাসূলের সামনে দরুদ একটু মোহাব্বতে পড়ুন, যেন ফেরেশতারা বোঝে যে হ্যাঁ আশিক দরুদ পড়ছে। এ তো যা মনে হলো দুশ্মনে পড়ছে। কি বলেন জি? একেবারে সেই মানে কি বলবে, মৌলভী সাহেব বলেছে তাই পড়লাম। আল্লাহ রাসূলের সামনে যখন দরুদ পড়বেন তখন আপনি এখানে বসে থাকবেন, আপনার হৃদয়ের দরজাটা একটু মদিনার দিকে খুলে দেবেন, তবে তো দরুদে ভক্তি আসবে। আর এই দরুদের আরেকটা নাম হলো দরদ ভরা কবিতা। আপনার দিলে দরদ কই? দরদ বোঝেন না? বোঝেন না? এই বাবাজি, দরদ বোঝেন কি বোঝেন না? ব্যথা ভরা হৃদয়কে কি বলে? দরদ বলে। কথা বুঝেছেন তো? আপনার হৃদয়ের নবীর মোহাব্বতের সঙ্গে দরদ কই? একটু ভক্তি বলে বলেন দেখি, আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। সকলে বলেনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জলসা শুরু করার শুরুতেই প্রথম কথা হলো এমনভাবে বসে নিন আগামীতে যেন বসার জন্য কাউকে বলতে হয় না। আপনার সামনের জায়গাটা হলো আপনার সামনের জায়গাটা হলো আপনার, আর যেটা বসে আছেন ও জায়গাটা অন্যজনের। আপনি যদি অন্যের জায়গা দখল করে বসে থাকেন তাহলে আপনি জুলুম করছেন। আর যারা জুলুম করে তাদেরকে জালিম বলে। আপনাদের গ্রামে তো হাফেজ মৌলবীর ছড়াছড়ি, এখানে জলসা করা খুব মুশকিল আছে। কি বলে 30টা হাফেজ বলছে না কি গো, বেড়া এমনিতেই পার। কি বুঝলে, ফেরেশতা ঠেকাবে থেকে 30টা হাফেজ। তারপরে মৌলবী তো সেরকম আছে, তা আবার সেই সাথে তালবেলেমও আছে। এরপরেও আমাকে জলসা করে পালাতে হবে, পিঠও বাঁচাতে হবে। হ্যাঁ না বলেন? কি বুঝলেন জি? তাস খেলা জানেন? তাস খেলা জানেন? আরে বোঝে না, রঙের শখ পিঠ আপনার হাতে, এরপরেও আমাকে ফোঁটাটা তুলতে হবে। কত বলছেন? হ্যাঁ, যে ভাষা যারা বোঝে তাকে বোঝানোই ভালো। সেজন্য বললাম আপনার সামনের জায়গাটা
আপনার সামনের জায়গাটা আপনার, পিছনেরটা অন্য জনার, সেটা যদি আপনি বসে থাকেন তাহলে আপনি জুলুম করছেন। আর যে জুলুম করে তাকে বলে জালিম। তাকে কি বলে? কথা বলুন, তাকে কি বলে? জালিম। আর জালিমু লা ইয়াদখুলুল জান্নাহ, জালিম কোনো দিন জান্নাতে যাবে না। জলসায় বসে থাকলে আর খালি ওই সব কথাতে হ্যাঁ বলে সুবহানাল্লাহ বলে পালাবেন না। জলসা শোনার আগে দুটো কথা মনে রেখে দেবেন। প্রথমে কথাটা ভালো করে শুনবেন, নিজ জ্ঞানে সেটাকে বুঝবেন। প্রথমে কথাগুলো খুব ভালো করে শুনবেন, নিজ জ্ঞানে সেটা কথা বুঝবেন, আর বোঝার পরে হ্যাঁ না বলবেন। আর ভালো আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করে তবে আমল করবেন। কথা মনে থাকবে ইনশাল্লাহ। তিনটে কথা বলেছি। এক নম্বর কথা হলো কথাটা ভালো করে শুনবেন, নিজ জ্ঞানে সেটাকে বুঝবেন, তারপরে হ্যাঁ না বলবেন। আর ভালো আলেমের সঙ্গে সেটা সেই বিষয়ে আলোচনা করে তবে আমল করবেন। কারণ আপনার আমলের দাম সব থেকে বেশি। দুনিয়ার সব কারবার চলে মালে, দুনিয়ার সব কারবার চলে, যদি বলো, মালে। আপনি কথা না বললে আমি কথা বলতে পারবো না। একেবারে মুঝে ঠাকুর তুলেছে মানুষ না, আরে ঠাকুরের কথা বলে না। আপনার ঠাকুর নাকি? কথা বলেন না। জ্যান্ত মানুষ না মরা মানুষ? তো নড়ুন, তাহলে কথা বলুন। দুনিয়া চলে কিসে? যদি বলো মালে। আর আখেরাত চলে আমালে। কিসে চলে? এই জন্য আমল করার আগে ওলামাদের সঙ্গে মাশওয়ারা করে আমল করবেন। যে যা করেছে তাই করবেন না, তাহলে কপালে এমন কষ্ট নামবে আর আপনার টেনে ছাড়ানো যাবে না। এই জন্য কথাগুলো প্রথমে ভালো করে নিজ কানে শুনবেন, নিজ জ্ঞানে কথাগুলোকে বুঝবেন, তারপরে হ্যাঁ না বলবেন। কথা মনে থাকবেন ইনশাল্লাহ। তারপরে ভালো আলেমের সঙ্গে সেই বিষয়ে আলোচনা করে তবে আপনি আমল করবেন। খালি বক্তা বলেছে আর ছুটে গিয়ে পাঁজা মেরে ধরেছে, এ কাজ করবেন না। কারণ বক্তা মানে হলো বোকা। বক্তা মানে কি? যদি বলো বোকা। আর বাংলায় 100টা বক্তার মধ্যে 99টা মৌলানা, আদৌ মৌলানা নয়। রাগ করবেন না, আমি মানুষটা ভালো না, আমি মানুষটা একদম ভালো না। তারপরেও আল্লাহ পাকের রহম হয় আর আপনাদের কাছে আসতে হয়, এটা একমাত্র তার করুণা। একটু আগেই কি বলে আপনার একটা হ্যান্ডবিল পড়ে শোনাচ্ছিল, কথা বুঝেছেন? এমন এমন আলেমের নাম বললো যে আলেমের দরজায় যায় নাই, তাকেও বলে দিলে মৌলানা। আপনি মনে করেন হ্যাঁ বিখ্যাত মৌলানা, পেটে লাত মারলে আলিফের কটা ভাগ আছে জানে না, তিনি মৌলানা। আপনি তাই শুনে ঘেপে গেলেন, আর সে ঠ্যাং ভাঙার মশলা ঘাড় ভাঙায় লাগিয়ে দিল। কথা বোঝেন কি বোঝেন না? কি বুঝলেন? শেষে দেখবেন ফ্যান লেগে যাবে। এই জন্য সব কথা শুনে সব জায়গাতে হ্যাঁ বলবেন না, বুঝে হ্যাঁ বলবেন। মনে থাকবেন ইনশাল্লাহ, মনে থাকবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া, তিনি আমাদেরকে কোনো না কোনো বাহানায়, কোনো না কোনো ওসিলায় আজকে দিনে নিরাপদে নিশ্চিন্তে নেক মাহফিলে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছিলেন, কিছু বলার ও কিছু শোনার তৌফিক দিয়েছিলেন। আর আমি আপনি সুযোগটাকে সদ্ব্যবহার করতে পেরেছি। এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলেছে? বলে নাই। সবাই বলেছে মনে হচ্ছে? বলে নাই। সবাই বলতে পারবে না, কারণ মজলিসে যে কোটা লোক বসেছে সব কোটা জান্নাতি না। চোর ছাটল মাতাল বদমাস 2 নম্বর 1 নম্বর ভেজাল সব মাল আছে না নাই? কথা বলে না। যদি বলো, অতএব সবাই আলহামদুলিল্লাহ বলতে পারে না। এই মজলিসে বসে যারা আলহামদুলিল্লাহ বলতে পারলো না, আমার আশা এরা জান্নাতি হবে বলে আমিও কথা দিতে পারলাম না। যদি বলেন হুজুর কেন বললেন? আমি বলি নাই। আজকে দিনে আপনাদের কিছু আমানত আমার মতো অধমের কাছে জমা আছে। এই আমানতটাকে আপনাদের কাছে ফেরত দিতে এসেছি। আপনি নিলে আলহামদুলিল্লাহ, না নিলে আলহামদুলিল্লাহ। আমি তো কিয়ামতে গিয়ে বলবো আল্লাহ জিজ্ঞাসা করেন বলেছে কিনা। ওরা নেয় নাই, ওটা ওদের ব্যাপার।
আমি এই বিষয়ে কিছু বলতে পারলাম না। কথা বুঝেছেন? বলে হুজুর এই জিনিসটা থাকবে, থাকবে, যেটা আমি বলছি এটা থাকবে, যারা বসে শুনছেন এদেরটাও থাকবে। কাঁচা দলিল নয়, একদম কি ফুল পাকা দলিল। আর ফুল পাকা দলিল হচ্ছে দুটো। কটা কটা বললাম? একটা হলো কালামুল্লাহ আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। পাকা দলিল কোরআনে পাকে 26 পারাতে আছে। হাফেজ সাহেব তো ফটাফট ভুল হয়ে গেলে বলবো আমি হাফেজ নয়, আগে স্বীকার করে দিচ্ছি আমি হাফেজ নয়, নিচে করে বলবো হাফেজ, আর হাফেজ নয় সেগুলা ধরা পড়ে গেলে বাপ দাদার মার খেয়ে উদ্ধার হয়ে যাবে। দেখবো দেখি কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন আগেই শুনিয়ে দিয়েছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। জবান যেটা একবার বলেছে, আমি যখন বলবো তখন হাফ ঢালবে, হাফ। জবান যেটা একবার বলে দিয়েছে, যে আওয়াজটা একবার ফাঁকে বার হয়ে গেছে, আমি আল্লাহ ওটা সংরক্ষণ রেখেছি, জমা রেখেছি এই দিনের জন্য, যেদিন অস্বীকার করনেওয়ালারা অস্বীকার করবে, আমি ওটাকে পেশ করব আর দেখাবো। ফকির বেড়ার লোকেরা সেদিন জিজ্ঞাসা করবে, আমি আলেমদেরকে পাঠিয়েছিলাম, এই কথাগুলো তোমরা শুনেছো কিনা? বলবে রব্বানা, গল্প শুনেছি, লাইন দিয়ে এসব কথা শুনি না। মৌলবি বলবে রব্বানা, তুমি জানো আমি বলেছি, অন্য কেউ জানুক বা না জানুক দরকার লাগে না, আল্লাহ পাক শোনা, কারো কোনো কথা চলবে না। ক্যাসেটটা আর একবার চালাও দেখি মাল ঠিক আছে কিনা। বললে হুজুর আছে কোথায়? ক্যাসেটটা আছে কোথায়? وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। 15 পারায় সূরা বানী ইসরাঈলের 12 কিংবা 13 নম্বর আয়াতে রব্বে জুল জালাল বড় সুন্দর শুনিয়ে দিয়েছেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। প্রতিটি মানুষের সারা জীবনের আমলনামা আমি আল্লাহ পাক তাকে দিয়ে লেখাবো, তার গলাতেই ঝুলিয়ে রেখে দেব। সেদিন সামনে খুলে দিলে চক্ষু চরক গাছ করে দেব। ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। 15 পারায় সূরা কাহাফের 48-49 নম্বর আয়াতে রব্বুল জালাল শোনাচ্ছেন, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি। ছোট্ট থেকে ছোট্ট নেকি ওটাও আমি ভুলবো না, আর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পাপ ওটাও মুছে ফেলবো না। সেদিন অবাক হয়ে দেখবে সবাই, কিছু করার থাকবে না, আমি আল্লাহ প্রমাণ করিয়ে দেব, এটাই আমার ঘোষণা। অতএব আপনি শুনে বুঝে হ্যাঁ বলবেন। বললে হুজুর এটা তো আপনি কায়দা করলেন, আলহামদুলিল্লাহটা বললেন না। আপনাদের এখানে মাধ্যমিকের পরীক্ষা হয়? এই বাবা পরীক্ষা হয়? হ্যাঁ না কথা বলো। পরীক্ষা আগে হয় না, টেস্ট আগে হয়। যদি বলো টেস্ট হয়। টেস্টে যে ছাত্রগুলো অ্যালাউ হয় না, ওরা মাধ্যমিকে পাস করবে আশা করা যায়? যদি বলো টেস্টে যাদের নাম অ্যালাউ হয় না, ওরা মাধ্যমিকে পাস করবে আশা করা, যদি বলো যায় না। তো এটা হলো টেস্ট। আসল পরীক্ষা তো কিয়ামতের ময়দানে। আসল পরীক্ষা কোথায়? কিয়ামতের ময়দানে।
ওই কিয়ামতের ময়দানে এখানে যারা আমরা বসে আছি, বহু রকমের মানুষ আছে। কিয়ামতে যত মানুষ আসবে তাদের কটা দল হবে বলো? কটা? জানে না। তার মানে জলটা শোনে নাই, শুধু গপ্প শুনেছে খালি। আরে কিয়ামতে মানুষের দল কটা হবে? দুটো, চারটে, ছটা, আটটা, একটা। হ্যাঁ দেখেছো, সাংঘাতিক। হাত তুল, হাত তুল, কে বলি হাত তোল? বলছে 72টা। তোর নানি জলসা করলে তুই শুনিলি কিয়ামতে কিরকম জলসা শুনেছে জানো? বোকা কোথায়। আমি আগে বলেছি হাঁটুর মশলা ঘাড়ে ঝেড়ে দিয়েছি। আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের মধ্যে আখিরি জামানায় 72টা দল হবে। বানি ইসরাইলের 72টা ছিল, আমার সে 73টা হবে। ও সেই জলসাটা কিয়ামতে লাগিয়ে দিয়েছে। বুঝতে পারছো কোথাকার মাল কোথায় দিয়েছে? চুল কোনার ওষুধ নিয়ে বিষ খাওয়া রুগীকে খাইয়ে দিয়েছে। তো মাল বাঁচবে? যদিও বাঁচত কি আরো মরে যাবে। এক তো বিষ খেয়ে তার জান যাচ্ছে, তাতে চুল কোনার ওষুধ খাইয়ে দিয়েছে, সে এমনি মরে যাবে। সেজন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আগে ভালো করে শুনবেন। আগে বলেছি, আবারও বলছি, ফের নিজে বুঝবেন, পরে হ্যাঁ না বলবেন। কিয়ামতের ময়দানে দল কটা হবে? একমাত্র আলেমরা জানে, আর কেউ জানে না। কারা জানে? যদি বলো কারা জানে? 3টে দল হবে। কিয়ামতে কটা দল হবে? যদি বলো কটা হবে? 3টে দল হবে। যদি বলো কোথায় আছে, তো কোরআন শোনাচ্ছে ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিজাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ওয়া কানাত হাবাআম মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। ঘটনাটা ঘটে যাবে, মিথ্যা করা যাবে না। আর নিচের তালা উপরে হবে, উপরে মাল থাকবে না। কি বুঝলে? সেদিন দলে হবে 3খানা, তার বেশি আর যত দল কোনো দল থাকবে না। কত দল হবে? 3টে। একদল উঠবে আর জান্নাতে যাবে, একদল উঠবে আর জাহান্নামে যাবে। একটা দলের বিচার হবে। কি বুঝেছেন? কত দলের বিচার হবে? বিচার একটা। আর দুটো দল উঠবে আর পড়বে, উঠবে আর পড়বে। উঠলেই জান্নাত, উঠলেই জাহান্নাম। তার মধ্যে একটা হলো ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা فتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده। 24 সূরা জুমারে আল্লাহ পাক বড় সাফ শুনিয়ে দিয়েছেন, সেদিন জান্নাতে যখন জান্নাতের বাগানে বসবে তো ঢুকেই বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? আপনারা কোথায় বসে আছেন? আপনারা এখন কোথায় বসে আছেন? তো আলহামদুলিল্লাহ বললেন না। যারা এই জান্নাতের বাগানে আলহামদুলিল্লাহ বলতে পারলো না, এদের নসিবে যে জান্নাত জুটবে আমিও বলতে, কারণ টেস্ট এলাও হয় নাই মাল। কি বললেন? জি, আল্লাহ পাক আপনাকে আমাকে তার কথা শোনার, তার নবীর কথা শোনার আর জীবনে সেটা আনার তৌফিক দান করুন। বলুন আমিন। যদি বলুন আল্লাহুম্মা। সামনের গুলো বলছে আমিন, আর পিছনের গুলো বলছে নিন নিন, তাড়াতাড়ি নিন, গুটিয়ে গুটিয়ে নিন। মানে ওরা চিন্তা করছে কখন শেষ হবে। বাবাজিরা, সোনা লাইলা, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। প্রশংসার একমাত্র মালিক কে? আল্লাহ, যিনি আমাদেরকে বড় দয়া করে মানুষ করেছেন। যদি মানুষ না করতেন কিচ্ছু বলার ছিল না, কিচ্ছু বলার ছিল না। কথা মনে থাকবেন? ছিল কিছু বলার ছিল না। তিনি দয়া করে মানুষ করেছেন, আরো দয়া করে উম্মতে মুহাম্মাদি করেছেন। উম্মতে
মুহাম্মাদই করেছেন। আর সব থেকে বড় দয়া হলো তিনি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। কার ঘরে? যদি বলেন মুসলমানের ঘরে। কি লাভ হয়েছে তাতে? চুরি করেন, মদ খান, লোকের মেয়ে নিয়ে পালান, সম্পত্তি বোনের মেরে দেন, পাড়ার লোকে খুন করেন, মার্ডার করেন, সকালে উঠি লোকে সর্বনাশ করেন, যত রকমের পাপ আছে আপনি যা খুশি সব করেন। লোকে দেখে আপনাকে কখনো ভালো বলবে না। মরার যখন টাইম হবে তার 1 ঘন্টা আগে মদের বোতল হাতে হবে, অপরূপ সুন্দরী নারী বগলে হবে, সামনে ইংলিশ ফিল্ম হবে, কি বুঝলে? এক হাতে সারাপ, এক হাতে সাবাব, সামনে ফিল্ম চলবে লাজবাব। হাঁ করে যার আজরাইল চলে এসেছে, কি বুঝলে? হল শেষ, সবাই চলে গেছে, ও হাঁ করে বসে আছে। তো ফিল্মওয়ালা বলছে, ভাই সিট খালি করো, পিরিয়ড শেষ হয়ে গেছে, চলে যাও। গিয়ে দেখে একবারে চলে গেছে। কে খবর নাও? বলছে ফকির বেলার কুদ্দুস। দেখো ভাই, কার নাম কুদ্দুস থাকলে সে রাগ করুন না। আমি বোঝানোর জন্য বলছি, বাবু রাগ করো না, আর কুদ্দুস ছেড়ে দাও। বলে এটা সে ফকির বেলার কোদালের বাপ। এটা কোদালের বাপ, ফকির বেলা বাড়ি, খবর দে, খবর দে, খবর দে, তা খবর দে। এখন এসে লোক দেখে, হ্যাঁ তাই বলে, সেই মালটা নিয়ে যাচ্ছে আর বলছে, সালাম মরার জায়গা পেলি না, এখানে বললি, ছি 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 ছি। লোকের কাছে কিছু বলা যাবে? আর একজন বলছে জাহান্নামে যাবে। বলে কি করে বুঝলি? হাতে বোতল ধরে রয়েছে, এখনো বুঝতে পারছি না। ফ্যান ওর গোলাপ পানি দিতে হবে না, পানি লাগানো আছে, ফেলে দে। বোতলটা হাত থেকে ছাড়িয়ে দিয়েছে, নিয়ে গিয়ে সবাই বলছে ও শিওর জাহান্নামী। বুঝতে পারছি, কোনো কথা না, একদম কবরে দিলি জাহান্নামী। বলে দেখ সব জাহান্নামের আগুনে তো পুড়বে। বললে হ্যাঁ, একটা কাজ করতে হবে, পুড়িয়ে দে। বলছে না, পড়াস না, পড়াস না। বলে কেন? বলে মুসলমানের ছানা, আল্লাহ যা করবে দেখে নেবে, তোরা পড়াস না। আল্লাহ পাক শোনাচ্ছে, তুমি মুসলমানের ছানা, তাই এত পাপ করে দুনিয়ার আগুন তোমাকে পড়ালো না। আর আমি আল্লাহ কথা দিচ্ছি, মুসলমান হয়ে আমার কাছে ফিরে এলে আমার জাহান্নামের আগুন তোমাকে পড়াবে না। যদি বলো সুবহানাল্লাহ। সেই জন্য আমি আপনি যারা বসেছি তারা কমপক্ষে আজকে দিনে মূল্যায়ন করে যাব, আমি মুসলমান কিনা। বাস, আজ যা হোক আর না হোক চেষ্টা করবেন ইনশাল্লাহ। জীবনে অনেক জলসা শুনেছেন, কোনো বক্তা বলেছে হাজি সাহেব হয়ে মরলে রেহাই, পীর সাহেব হয়ে মরলে রেহাই, বিখ্যাত মৌলবী হয়ে মরলে রেহাই। শুনেছেন? এরকম শুনেছেন? বিখ্যাত নেতা হয়ে মরলে রেহাই না, কিন্তু মুসলমান হয়ে মরে গেলে একদম রেহাই। মুসলমানের কবরে আযাব হয় না, মুসলমানের কবরে কোনো আযাব হবে না। হতে পারে? যদি বলো না। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, তাই আল্লাহ বড় মেহেরবান, তিনি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন, মুসলমানের ঘরে পাঠিয়েছেন। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, মুসলমান আপনারা দেখেছেন? কথা বলো, মুসলমান দেখেছেন? দেখ, কথা বলে না কেন, এরা বুঝতে পারছি না। আরে মুসলমান দেখেছেন না? হ্যাঁ না বলেন না। দেখেছেন, নমুনা বলতে পারবেন? এইটা এই লোকটা মুসলমান। একটা লোকের দেখান হাত দিয়ে যে এই লোকটা মুসলমান। মুসলমান হওয়ার জন্য 5টা জিনিস লাগে। কটা? আমি আপনাকে দেখাচ্ছি হাতে কলমে। কোরআন হাদিস বলার মতো লোকের অভাব নেই, কিন্তু কোরআন ও হাদিসটাকে হাতে কলমে দেখাতে গেলে একটু ভাবতে হয়। আমি তত বড় আলেম নয়, তবে বড় আমাদের কাছে থেকে থেকে যেটুকু আমার কাছে এসেছে আমি আপনাদের আমানত ফেরত দেবো বলেছি। আমি ভুলে গেলে মনে করিয়ে দেবেন যে মুসলমান হাতে কলমে দেখাতে হবে। টুপিওয়ালা মুসলমান, দাড়িওয়ালা মুসলমান, বড় জামাওয়ালা মুসলমান, গাড়িওয়ালা মুসলমান, বাড়িওয়ালা মুসলমান, অনেক রকমের মুসলমান দেখতে পাবেন, কিন্তু সত্যিকারের মুসলমান হতে গেলে 5টা জিনিস লাগে। কটা বলেছি বলো? দেখাতে হবে যার কাছে 5টা আছে সে মুসলমান বলে দাবি করার যোগ্য। 5টা জিনিস কি কি ওটা আপনার কাছে আবার শোনাবার চেষ্টা করব। আমি ভুলে গেলে মনে করে দেবেন, কারণ এখন খোদবাটা শেষ করি। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, যদি বলেন আল্লাহ।
একমাত্র মালিক হলো আল্লাহ। যদি মুসলমানের ঘরে না পাঠাতো তো শিশুকালে মায়ের কোলে দুধ পেত, বড় হলে খাবার পেত, যৌবনকালে বান্ধবী পেত, সারা জীবন আমোদ ফুর্তিতে কেটে যেত, বার্ধক্যে সংসার ধর্ম সাজানো হতো, আর মরে গেলে শুকনো কাঠের উপরে চিত হয়ে শুতে হতো, আর তলাতে কেরোসিনের তেল ঢেলে পুড়িয়ে মালের ভস্ম করে দিত। আপনাকে আমাকে পড়াবে না। তাই তিনি বড় দয়া করে করুণা করে আপনাকে আমাকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। আমার বাবাজিরা, আমার সোনাদের বন্ধু, আমার শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ। যিনি এই নির্বাচন করেছেন তিনি কে? আল্লাহ। যার কাছে যেতেই হবে, যাব না বলা যাবে না, যাব না বলা যাবে না। আর যার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুবি চল, চল ও পাড়ায় গিয়ে শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, ব্যাটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, বাঁশতলায় শুলে ফুল নরম। ওখানে নট গরম, ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই। আপনাদের কোনটা চাই? ও বাবাজিরা, ওখানে নরম হলে রেহাই আর গরম হলে যদি বলেন পেটাই। এবার আপনি ঠিক করেন আপনার কোনটা চাই। নরম হবো ইনশাল্লাহ, হবো ইনশাল্লাহ, হবো ইনশাল্লাহ। শ্বশুর যদি টাকা না দেয় শালাকে বাঁধবো ইনশাল্লাহ। বলছে নরম হব। ও সকালবেলা উঠে খালি বইয়ের দিকে আর নয় তাকাচ্ছে, তোর বাপ শীতকালে চাদর এখানে চাদর তোর বাপ দেয় কেন? মনে হচ্ছে ওর মা কোলে করে মানুষ করেছে শ্বশুর বাড়ি চাদর লেবার লেগে, তোর চাদর কিনতে পারিস নাই, ছোট লোক কথা।